হ্যালো বন্ধুরা, ডক্টর মেশিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ডিফিব্রিলেটর সার্ভিসিং করতে হয়। ডিফিব্রিলেটরটি একটা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ডিভাইস, যা হৃদস্পন্দনের ছন্দ ফিরিয়ে আনতে সাহায্য করে, তাই এর সঠিক রক্ষণাবেক্ষণ জরুরি। চলুন দেখে নেওয়া যাক ডিফিব্রিলেটরের সার্ভিসিং পদ্ধতি। তো শুরুতেই আমরা মেশিনটা খুলে নিলাম। মেশিনের যেটা মেন প্রবলেম ছিল, ইলেকট্রিক্যাল ইম্পালস এরর আসছিল, মানে এর ব্যাটারি ঠিকঠাক মতো কাজ করছিল না। তো আমরা ব্যাটারি খুলে চেক করে দেখলাম যে হ্যাঁ, ভোল্টেজ আসে, বাট মেশিন সাথে সাথেই যখন আমরা মতলব র কারেন্ট থেকে যখনই খুলে নিচ্ছি, প্লাগ খুলে নিচ্ছি, তখনই মেশিনটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই ফাইন্ড আউট করে নিলাম যে ব্যাটারির সমস্যা। তো ব্যাটারির সমস্যার সাথে সাথে আমরা ব্যাটারি এক নতুন অর্ডার করে নতুন ব্যাটারি এখন আমরা চেঞ্জ করব। তো তোমরা দেখতে পাচ্ছ শিলারের এই মেশিনটি একটু টাফ বলতে পারো, কারণ এর ভেতরে অ্যালাইনমেন্ট এতটা ফালতু যে এর খোলাটা খুবই টাফ। একা কেউ খুলতে যাও না, কারণ একা খুলতে গেলে এটাকে অ্যাসেম্বল করতেই পারবে না। তো এইখানটায় আমরা শুরুতেই ব্যাটারি খুলে নিয়ে সেই ব্যাটারিটা লাগানোর প্রসেসটাই চেষ্টা করছি। তো ব্যাটারিটা শুরুতে একটা প্লেটের মাধ্যমে, দেখো লাস্ট একটা পার্ট, সেই পার্টের একটা প্লেটের মধ্যে ব্যাটারিটা লাগানো আছে, কয়েকটা প্লেটের মধ্যে, কানেক্টারের মধ্যে। তো আমরা সেটাকে শুরুতেই খুলে নিচ্ছি। ব্যাটারিটা খুলে নিয়ে আমরা নতুন একটা ব্যাটারি এর মধ্যে লাগাবো। তো তোমরা দেখতে পাচ্ছ। আর যদি কেউ এই রকম মেশিনের আরও আপডেট কোনো কিছু জানতে চাও, বা অন্য কোনো মডেলের বা অন্য কোনো প্রবলেম হচ্ছে, ফেস করো, এরর আসছে, তো অবশ্যই আমাকে কমেন্ট জানাবে যে কী আর প্রবলেম ফেস করেছো। কারণ এই মেশিনের ওপর আমরা অনেক কয়বার কাজ করেছি, তোমাদের আগেও কিছু ভিডিও দেওয়া হয়েছিল, সেই ভিডিওর মধ্যেও তোমরা দেখেছো যে আমরা মেশিনে সুন্দরভাবে কাজ করছি। তো এই মেশিনটার যেটা মেন প্রবলেম ছিল ব্যাটারি চেঞ্জ, সেই ব্যাটারি চেঞ্জ করে আমরা এখন মেশিনটা সুন্দর করে আমরা অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, এবং ফাইনাল রেজাল্টও তোমাদের দেখাবো যে মেশিন একদম পারফেক্টলি হয়ে গেছে। আর মেশিনে অ্যাসেম্বল করে আমরা এটাকে একবার ক্যালিব্রেশন করে দেখব। ও মাই গড! তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অ্যালাইনমেন্ট করে নিয়েছি, এবং ফাইনাল যে তোমাদের টেস্টিং করে তোমাদের দেখাবো কী করে এটা করতে লাগে। দেখো, এটাকে বেসিক্যালি চার্জ করে ডিসচার্জ করলেই ঠিকঠাক তুমি বুঝতে পারবে যে প্রবলেমটা আর নেই। তুমি দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার। তো গাইস,